যুদ্ধবিরতির এক মাস না পেরোতেই ইরানে ফের হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে তেহরানে হামলা হলে তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান। তাই যে কোনো সময় মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা, এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়ন জানা গেছে। তবে তেহরান যদি শিগগিরই পরমাণু চুক্তির আলোচনায় রাজি না হয়, তবে বাকি দুটি স্থানে হামলা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। গতকাল বৃহস্পতিবার ১৭ জুলাই মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। যুক্তরাষ্ট্র গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায়, ওই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এখন নতুন একটি মূল্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি। এনবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় সরকারের অভ্যন্তরে এই বিষয়ে আলোচনা চলমান। যদি ইরান শিগগিরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনায় রাজি না হয়, তাহলে ইস্পাহান ও নাতাঞ্জু পারমাণবিক স্থাপনায় তারা আবারও হামলা চালাবে। তবে ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছে, এবং তাদের উপর যদি এবার হামলা হয়, তবে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। এদিকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা একটি কুকুর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পুরো জাতি যে যুক্তরাষ্ট্র আর তার শিকলবন্দি শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষজ্ঞদের মতে, এবার যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বাধে, তবে সেই যুদ্ধ গড়াবে অনেক দূর, যাতে অনেক মানুষের প্রাণহানি এবং বস্তুগত ক্ষতির বিরাট সম্ভাবনা রয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।